17 বছর মানুষ তো ভোট দিতে পারে নাই। সাপোজ ধরেন যারা অনেকে এমন হয়েছে যে আমি ভোট দিতে গেছি, আমার ভোটটা আরেকজন দিয়ে ফেলছে। এমন হয়েছে যে মানুষ যে মারা গেছেন ওনার ভোটটাও দিছে। মানুষ নিজের গণতন্ত্রের চর্চাটা করতে পারে নাই। তো আমার প্রত্যাশা নতুন বাংলাদেশে একটা ফেয়ার ইলেকশন হোক, যেখানে মানুষ তার নিজের মতামত প্রকাশ করতে পারুক, কারো উপর কোনো জুলুম করে না, কারো উপর কোনো ফোর্স করে না। মানুষ তার স্বাচ্ছন্দ্য বোধ থেকে যে প্রার্থীকে পছন্দ হবে তাকে যাতে ভোট দিতে পারে। এবং একজন, যেহেতু 5 আগস্ট পলাতক যে সরকার ছিল তাদের থেকে একটা শিক্ষা নিয়ে রাজনৈতিক দলগুলো এমন প্রার্থীকে বাছাই করুক যাদের কোনো রকম এলিগেশন না থাকুক, যারা কোন রকম দুর্নীতি না করুক। কিন্তু এখন আমরা দেখছি হলফনামায়, সেটা যে কোনো দলেরই হোক, যে দেখতেছি অদ্বৈত নাগরিক, তারপরে হলফনামায় আয়ের সাথে হিসাব নিকাশে কোনো মিল নাই। অনেকে দেখতেছি অনেক কোটি কোটি টাকা ঋণ কিন্তু নমিনেশন পাচ্ছে। তো এইটা নিয়ে আসলে আমরা অনেক হতাশ। আশা করছিলাম কিছু চেঞ্জ হবে। তারপরে আশা করি সামনে যারা ক্ষমতায় আসতে যাবেন বা মানুষ, এখন তো মানুষ অনেক সচেতন, বিশেষ করে 5 আগস্টের পর মানুষ অনেক সচেতন হয়েছে, মানুষ অন্তত আগের মতো নাই। সো যদি এমন যারা আছেন, অবশ্যই আশা করব মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করবে। ওই আসনে তো আরো ভালো প্রার্থী আছে, যে আসনে এরকম দ্বৈত নাগরিক এবং যাদের মানে অনেক কোটি কোটি টাকার ঋণ আছে, মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করবে। সাপোজ আমার বড় রাজনীতি করতেছে, ধরেন এক্সাম্পল আর কি, রাজনীতি করতেছেন ধরেন 10 বছর, তার চিন্তাধারা আর আমার চিন্তাধারা বা আপনার চিন্তাধারা কিন্তু ডিফারেন্ট। এখন সাপোর্টটা দিতে হবে আমাদের থেকে, মেন্টালিটি চেঞ্জ করতে হবে। আমি এখন 2000 সালের মাইন্ড নিয়ে বা 1990 এর মাইন্ড নিয়ে রাজনীতি করলে হবে না। এখন করতে হবে ইয়াং জেনারেশনের মাইন্ড নিয়ে রাজনীতি করতে হবে। এমন ভাবে দেশের মানুষের জন্য রাজনীতি করতে হবে। দেশের মানুষের কি করলে দেশের মানুষ উপকার হবে। আমি আমার এলাকায় হাঁটলে আমার রাস্তায় চলাচল, আমার রোডটা ঠিক নেই, যে আমার চিন্তা করবে যে আমার এখানে আমার একটা রোগী যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স যেতে পারবে, রাস্তাটা সুন্দর থাকবে, একটা প্রেগন্যান্ট মহিলা যাবে, রাস্তাটা ভাঙ্গা, আমি সে প্রার্থীকে ভোট দিব যে প্রার্থী আমার সমস্যাটা তার সমস্যা বলে চিন্তা করবে, আমার মা বোনকে তার মা বোন হিসেবে চিন্তা করবে। তাকে আমাদের ভোট দেওয়া উচিত। এবং তরুণ প্রজন্মকে সাপোর্ট দিতে হবে আমাদের থেকে, এবং তরুণ প্রজন্মকে এটাও চিন্তা করতে হবে যে তারা যাতে দুর্নীতিগ্রস্ত না হয়, তারা যাতে টাকার দিকে ঝুঁকে না যায়, তারা যাতে মানুষের কথা চিন্তা করে। রাজনীতি হচ্ছে মানুষের জন্য, তো তাদেরকে মানুষের কথা চিন্তা করতে হবে। দেখুন, আমি একজন ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী হিসেবে আমি একটা কথা বলি, সবকিছুর তো একটু সময় লাগে। যেমন 17 বছরের দুর্নীতি করাপশনের কারণে দেশের পরিস্থিতি খুব ব্যাকওয়ার্ডে চলে গেছে, যেটা রিকভার করে উঠতে আসলে এই সরকারের একটা বছর কিন্তু খুবই কম। তা আমরা আশা করবো, হ্যাঁ এটা স্বীকার করি যে ব্যবসার অবস্থা কারো ভালো না। আমাদের কনস্ট্রাকশন বিজনেস বলেন, আপনার এই যারা আপনার ধরেন শেয়ার বিজনেস বলেন বা আপনার ফ্রুটস বিজনেস, সব ধরনের বিজনেসের ব্যবসা অবস্থা ভালো, অস্থিতিশীল। কিন্তু এটা সাময়িক, যেহেতু 17 বছরের একটা ভোগান্তি, একটা বড় ধ্বংসযজ্ঞ থেকে রিকভার করতে হচ্ছে। সো এটা একটু সময় লাগবে। তবে আশা করবো নেক্সট যে গভর্নমেন্ট আসে তারা জিনিসটাকে গুরুত্ব দিয়ে ব্যবসায়ীদের কথা চিন্তা করবে।